নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি। আমি একজন আয়ুর্বেদিক চিকিৎসক। আজকে আমরা বলবো আয়ুর্বেদে ৩টি ভেষজ উপাদান দিয়ে কয়েকটি ম্যাজিক্যাল মেডিসিনের কথা। এই মেডিসিনগুলো ৩টে করে ভেষজ উপাদান দিয়ে তৈরি হয়েছে। যেমন তার মধ্যে একটা আপনারা সবাই জানেন, ত্রিফলা। ত্রিফলা ছাড়াও আছে ত্রিকটু, ত্রিমদ বা ত্রিজাতক বা সুগন্ধি। তো প্রথমে আমরা আলোচনা করব ত্রিফলা নিয়ে। ত্রিফলা হচ্ছে ৩টি ফল, হরিতকি, আমলকি এবং বহেরা। এই ৩টে ফলকে সমপরিমাণে মিশ্রিত করে এই ত্রিফলা তৈরি করা হয়। এই ফলগুলোকে ড্রাই হিসাবে নিয়ে তাকে সমপরিমাণে নিয়ে তাকে গ্রাইন্ড করা হয়, পাউডার ফর্মে নিয়ে এসে সেটা ব্যবহার করা হয়। আপনি এটাও করতে পারেন, অথবা বাজারে একদম রেডিমেড ত্রিফলা পাওয়া যায়, সেটাও আপনি ব্যবহার করতে পারেন। এবারে বলি যে ত্রিফলার কি কি বেনিফিটস রয়েছে, অর্থাৎ কি কি স্বাস্থ্য উপকারিতা রয়েছে যার জন্য আপনি ত্রিফলা ব্যবহার করবেন। ত্রিফলাটা এর অনেক স্বাস্থ্য উপকারিতা আছে, কিন্তু যে কারণে এটাকে আমরা বেশি পরিমাণে ব্যবহার করি সেটা হচ্ছে এটা কনস্টিপেশনের ক্ষেত্রে ভীষণ ভালোভাবে কাজ করে। এটা এক ধরনের মাইল্ড ল্যাক্সেটিভ এবং নন হ্যাবিট ফর্মিং ল্যাক্সেটিভ। অর্থাৎ এই ত্রিফলা আমাদের কনস্টিপেশনকে ক্লিয়ার করতে সাহায্য করে, তাকে প্রতিরোধ করতে সাহায্য করে। কিন্তু দেখবেন কনস্টিপেশনের যে সমস্ত মেডিসিনগুলো রয়েছে, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সেই মেডিসিনগুলোর ওপরে দীর্ঘদিন ধরে খেতে থাকলে একটা আসক্তি তৈরি হয়। এক্ষেত্রে কিন্তু সেই আসক্তি তৈরি হয় না, এবং এটা মাইল্ড একটা ল্যাক্সেটিভ। এটা ছাড়াও এটা লিভার ডিটক্সিফিকেশনের ক্ষেত্রে কাজ করে। লিভার যাতে সঠিকভাবে তার কার্যকারিতা করতে পারে সেই দিকটাও কিন্তু এটা লক্ষ্য রাখে। এর সাথে সাথে এটা আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়ারকে বাড়াতে সাহায্য করে, যার ফলে হার্মফুল ফ্রি র্যাডিক্যালস গুলো যাতে আমাদের কোনো ক্ষতি করতে না পারে আমাদের স্কিনের বা আমাদের দেহের অর্গানের, সেই দিকটা লক্ষ্য রাখে। এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে, অর্থাৎ এটা আমাদের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট আপ করতে সাহায্য করে। এবং এর সাথে সাথে এটার মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি থাকার জন্য প্রদাহকে এটা কিন্তু কন্ট্রোল করতে পারে, অর্থাৎ যাতে প্রদাহ না হয় সেই দিকটা লক্ষ্য রাখে। এটা আমাদের ওজনকে নিয়ন্ত্রণ করে, মানসিক চাপকেও এটা কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করে। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের ক্ষেত্রেও এর একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এবারে বলি আপনি ত্রিফলাকে কিভাবে খাবেন। ত্রিফলা এই 1:1:1 রেশিওতে হরিতকি, আমলকি, বহেরা এটাকে মানে একদম ড্রাই হিসাবে নিয়ে তাকে আপনি গুঁড়ো করে তৈরি করে নিতে পারেন, অথবা বাজারে রেডিমেডও পাওয়া যায়। এটা আপনি রাত্রিবেলায় ঘুমোবার 2 ঘন্টা আগে এটা 1 চামচ ত্রিফলা আপনি উষ্ণ গরম জলের মধ্যে মিশিয়ে জাস্ট কিছুক্ষণ রেখে সেটাকে আপনি খেয়ে নেবেন। রাত্রিবেলা খেলে পরের দিন সকালে কিন্তু আপনার বাউল মুভমেন্ট ক্লিয়ার হয়ে যায়। এবারে বলবো ত্রিফলার পরে যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে ত্রিকটু। এটাও 3টি ভেষজ উপাদান দিয়ে তৈরি। তার মধ্যে একটা হচ্ছে শুঁট, একটা পিপল, একটা হচ্ছে মরিচ। শুঁট হচ্ছে আদা, শুকনো আদাকে শুঁট বলা হয়। আদার ক্ষেত্রে এক্ষেত্রে তার যে মূলটা অর্থাৎ এর রাইজোমটা ব্যবহার করা হয়। পিপুল এবং মরিচ, মরিচ মানে গোলমরিচ, এক্ষেত্রে কিন্তু এদের ফলটা ব্যবহার করা হয়। এটাও 1:1:1 রেশিওতে ড্রাই হিসাবে নিয়ে তাকে এটাকে মিশিয়ে তৈরি করে নেওয়া হয়। এবারে এই যে ত্রিকটু এর কি কি উপকারিতা। প্রথমত এর মধ্যে আদা শুট থাকার জন্য এটা ডাইজেস্টিক সিস্টেমের ক্ষেত্রে ভীষণ ভালোভাবে কাজ করে, অর্থাৎ আমাদের ডাইজেস্টিক সিস্টেম যাতে সঠিকভাবে কাজ করতে পারে, অ্যাসিডিটি বা ধরুন ব্লোটিং বা গ্যাসের সমস্যা, কনস্টিপেশনের সমস্যা, এগুলোকে কিন্তু এটা প্রতিরোধ করে। অ্যানোরেক্সিয়া, খিদে হচ্ছে না, পেট ভার রয়েছে, এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু এটা ভালো কাজ করে। এবং পিপল এবং মরিচ থাকার জন্য এটা কিন্তু আমাদের রেসপিরেটরি সিস্টেমের ওপরেও কাজ করে। ধরুন গলায় ব্যথা করছে বা কাশি হয়েছে বা ধরুন হাঁপানি হয়েছে, এই ধরনের যে সমস্যাগুলো, সেক্ষেত্রেও কিন্তু এটা ভালোভাবে কাজ করে। এটা আমাদের মেটাবলিজমকে উন্নত করতে সাহায্য করে, স্পিড আপ করতে সাহায্য করে, অর্থাৎ এটা আমাদের দেহের ওজনকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটা ছাড়া এটা আমাদের ইমিউনিটি পাওয়ারকেও কিন্তু বুস্ট আপ করতে সাহায্য করে। এবারে বলি ত্রিকটুকে আপনি কিভাবে খাবেন।
এটাও ওই 1:1:1 রেশিওতে নিয়ে এটা 1/2 গ্রাম থেকে 2 গ্রাম পর্যন্ত আপনি এটা মধু দিয়ে মিশিয়ে খেতে পারেন, মধুর সঙ্গে মিশিয়ে লেই তৈরি করে খেতে পারেন, অথবা উষ্ণ গরম জলের সাথে মিশিয়েও এটা খেতে পারেন। খাবার পরে প্রতিদিন 2 বার করে আপনি খেতে পারেন, অর্থাৎ লাঞ্চ এবং ডিনারের পরে আপনি এটা খেতে পারেন। এই ক্ষেত্রে ত্রিকটুর ক্ষেত্রে গোলমরিচটা প্রথমত ঝাল, এবং এটা একটু বেশি পরিমাণে খেলে কিন্তু অনেকের ক্ষেত্রে নানা রকম সমস্যা হতে পারে, গলা বুক জ্বালা বা অ্যাসিডিটি এরকম হতে পারে। তো সুতরাং সেটা একটু খেয়াল রাখবেন। যদি এই ধরনের সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু কম পরিমাণে খেতে হবে। ছোট বাচ্চা এবং প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে কিন্তু খাবার আগে ডক্টরের পরামর্শ নিয়ে নেবেন, বা অল্প একটু খেয়ে দেখবেন যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সেটা অ্যাভয়েড করতে হবে। তাহলে বন্ধুরা দেখলেন তো যে ত্রিফলা এবং ত্রিকটু এর কি কি উপকারিতা রয়েছে, একে কি কি ভাবে বানাবো এবং একে আমরা কিভাবে খাবো। তাহলে বন্ধুরা আজ এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।